এইচএসসিতে ফেল যাওয়া শিক্ষার্থীদের তালিকা করলে দেখা যাবে আইসিটি তার মধ্যে অন্যতম। আইসিটিতে হচ্ছে 3টা বিষয় আপনাকে আলাদা আলাদা পাশ করতে হবে, যেমন এমসিকিউ আলাদা পাশ করতে হবে, লিখিততে আলাদা পাশ করতে হবে এবং প্র্যাকটিক্যালও পাশ করতে হবে। সব মিলায় হচ্ছে 33 পাইলেই হবে আর কি। তো আমরা হচ্ছে এই ভিডিওতে আইসিটির একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ এমন 10টা টপিক আপনাদের বলে দিব, এই 10টার মধ্যে থেকেও ইনশাল্লাহ আপনি 5টা সৃজনশীল কমন পেতে পারেন। প্রতি বছর এরকমই হয়, এর বাইরে এদিক সেদিক হতে পারে। তবে একটা স্টুডেন্টের মানে যে পরীক্ষা দিবে ওই স্টুডেন্টের এই বিষয়গুলো কখনোই স্কিপ করা উচিত না, এইগুলো পড়তেই হবে। এগুলো কোন 10টা বিষয় হচ্ছে আমাদের পড়তে হবে, এই বিষয়গুলো আমরা এখন দেখব। তার আগে আমরা দেখব হচ্ছে সৃজনশীল যেভাবে আসতে পারে আর কি, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আপনাদের যেভাবে আসতে পারে, যেহেতু হচ্ছে ফুল সিলেবাসে অনেক দিন পরে পরীক্ষা হচ্ছে। প্রথম অধ্যায় থেকে 100% শিওর একটা সৃজনশীল আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে একটা দিবে, তৃতীয় অধ্যায়ের হচ্ছে 2টা অংশ আছে, একটা সংখ্যা পদ্ধতি, একটা ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি থেকে একটা দেয় আর হচ্ছে ডিজিটাল ডিভাইস থেকে একটা দেয়। তাহলে এই গেল হচ্ছে দুইটা 4টা। চতুর্থ অধ্যায় থেকে একটা দেয় 100% শিওর, পঞ্চম অধ্যায় থেকে 2টা দিবে সি প্রোগ্রাম থেকে, আর ষষ্ঠ অধ্যায় থেকে একটা দিবে। তো এইভাবে হচ্ছে টোটাল আপনার 8টা সৃজনশীল থাকবে, আমাদের দিতে হবে যে কোনো 5টা। যেভাবে উত্তর করলে ভালো হবে বা আমি যেভাবে উত্তর করেছিলাম আইসিটিতে, এটা একটু হচ্ছে আপনাদের বলে দিই। প্রথম অধ্যায় থেকে একটা আসবে, একটা 100% শিওর দিবেন। দ্বিতীয় অধ্যায় থেকে একটা আসবে, তাহলে 2টা হইলো আমাদের। তৃতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন থেকে আপনি চাইলে একটা দিতে পারেন, যারা ম্যাথ ভালো পারেন তারা 2টাই দিবেন, ঠিক আছে। আর যাদের হচ্ছে ম্যাথে সমস্যা তারা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি যোগ বিয়োগ এইসব থেকে একটা সৃজনশীল কমন পেয়ে যাবেন। তো আমরা ধরেই নিলাম যে তৃতীয় অধ্যায় থেকে আমরা একটা দিচ্ছি, তাহলে 3টা হইল। চতুর্থ অধ্যায় HTML, এটা অনেক সহজ একটা অধ্যায়, একটু পড়াশোনা করলে কিছু অংশ পড়লে অর্থাৎ কিছু বিষয় পড়লে আপনি কমন পেয়ে যাবেন একটা। আর ষষ্ঠ অধ্যায় থেকে একটা সৃজনশীল দিবেন। আর এর মধ্যে থেকে যদি হচ্ছে আপনার ম্যাথ ভালো পারেন তাহলে যে কোনো অধ্যায় থেকে একটা স্কিপ করা যেতে পারে আর কি। আর আমি মনে করি যে পঞ্চম অধ্যায়টা এটা পড়ারও দরকার নাই সৃজনশীলের জন্য, এখান থেকে আসলে উত্তর করারও দরকার নাই। আমরা হচ্ছে সহজগুলো পড়বো, কঠিনগুলো কেন পড়বো? আর যদি পার্সোনালি কারো প্রোগ্রাম ভালো লাগে তাহলে আপনারা পড়তে পারেন, আমি সবগুলোর সাজেশনই দিয়ে দেবো। তবে হচ্ছে এইভাবেই বেস্ট হবে, প্রথম অধ্যায় থেকে একটা, দ্বিতীয় অধ্যায় থেকে একটা, তৃতীয় অধ্যায় থেকে একটা, চতুর্থ একটা, পঞ্চম একটা, এই 5টা সৃজনশীল হয়ে গেল। এখন আমরা দেখব হচ্ছে প্রথম অধ্যায় থেকে যে বিষয়গুলো আমাদের পড়তে হবে। প্রথম অধ্যায় থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বায়োমেট্রিক্স, এই বিষয়টা আমাদের পড়তেই হবে। এখান থেকে হচ্ছে বেশিরভাগ প্রশ্ন দিয়ে দেয়। পাশাপাশি আমরা একটু দেখব ক্রায়োসার্জারি, রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়ো ইনফরমেটিক্স। তবে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ব হচ্ছে বায়োমেট্রিক্স। এখান থেকে দেখা যায় যে প্রশ্ন আসে আর কি। আর মানে যদি বাই এনি চান্স না আসে তাহলে এই বিষয়গুলো থেকেই দেখা যাবে আসছে ক্রায়োসার্জারি, রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তাহলে যদি 1 নাম্বার অধ্যায় থেকে সৃজনশীলতা 100% দেবে, তাহলে যেখান থেকে দিক না কেন এই বিষয়গুলো আপনার এই বিষয়গুলোর মধ্যে থেকে দিবে আর কি। তাহলে গ ঘ ডান। আর ক ঘর জন্য হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্নের ক খ লাস্ট 3-4 ইয়ারের ক খ পড়লেন তাহলে 100% কমন পাওয়া যাবে আর কি। এবার আসেন হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক টোপোলজি। এই টোপোলজি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি থাকে, এটাই আগে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। পাশাপাশি পড়বেন হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, আর হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড থেকে ওই যে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এগুলো কখর জন্য বেশি ভালো হয়। তবে নেটওয়ার্ক টোপোলজি এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। আগে এইটাই পড়বেন, তারপরে হচ্ছে বাকিগুলো পড়বেন। এবার আসা যাক হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে 2টা অংশ আছে, একটা সংখ্যা পদ্ধতি, একটা ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি থেকে 2-এর পরিপূরক বাইনারির যোগ বিয়োগ করলে 100% শিওর একটা সৃজনশীল আপনি দিতে পারবেন আর কি। তো এই 2টা যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে হয়ে যাবে। আর তৃতীয় অধ্যায়ের হচ্ছে আরও একটা বিষয় যে আছে সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। এখান থেকে ম্যাথ যদি কেউ 2টা দেন তাহলে এই বিষয়গুলো পড়তে পারেন। এই যে সত্যক সারণী, ডি মর্গানের সূত্রের প্রমাণ, লজিক ফাংশনের সরলীকরণ, লজিক গেট। এখান থেকে যে সত্যক সারণী আর তারপরে হচ্ছে লজিক ফাংশন থেকে সরলীকরণ এইটা, তারপরে হচ্ছে আপনার ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা। এই তো এই কয়েকটাই বেশি গুরুত্বপূর্ণ, এইগুলা থেকে হচ্ছে
প্রশ্ন আসে। আর এইগুলাতে এমনিই পারবেন যে ওই যে সার্কিট থেকে ফাংশন, ফাংশন থেকে সার্কিট বা বিভিন্ন গেট দ্বারা সমীকরণ বাস্তবায়ন, এইগুলা এমনিতেই হচ্ছে পারা যাবে আপনার যদি প্র্যাকটিস থাকে বা আইসিটি যদি ভালোভাবে পড়ে থাকেন আর কি। তবে সংখ্যা পদ্ধতি থেকে একটা দিয়ে এলেই ভালো হবে। যদি দিতে পারেন আপনি, আপনার যদি সম্ভব হয় তাহলে হচ্ছে আপনি দিবেন, আর না হলে শুধু বাইনারি যোগ বিয়োগ আর দুইয়ের হচ্ছে পরিপূরক পড়বেন। এবার আসা যাক হচ্ছে 4 নাম্বার অধ্যায়। 4 নাম্বার অধ্যায় থেকে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে 3 নাম্বারে বলা হয়েছে HTML এর এখানে যে গঘর জন্য, আমরা কিন্তু মূলত এই সাজেশনটা দিচ্ছি গঘর জন্য। ট্যাগ, লিস্ট, হাইপার লিঙ্ক, টেবিল, ইমেজ, এই কয়েকটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আর গঘর জন্য এই যে ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইটের গঠনের প্রকারভেদ, এইগুলো হচ্ছে পড়তে পারেন। পঞ্চম অধ্যায় থেকে হচ্ছে আপনার এখানে এই যে আমি হচ্ছে আরও ভালোভাবে বলে দিচ্ছি। পঞ্চম অধ্যায় থেকে আপনার পড়বেন হচ্ছে এই যে ফ্লো চার্ট, সি প্রোগ্রাম, এখান থেকে যে ধারা, লিপিয়ার, বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয়, তারপরে হচ্ছে গড়, ক্ষেত্রফল, এই বিষয়গুলো শিখতে পারলেই হবে। তবে আমি বলবো যে পঞ্চম অধ্যায়টা বাদ দিতে, এটা হচ্ছে পড়ার দরকার নাই আর কি, ঠিক আছে। আর ষষ্ঠ অধ্যায় থেকে ওই দুইটা বিষয় পড়বেন। প্রথম বিষয়টা হচ্ছে রিলেশন, এটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন পেয়ে যাবেন। আর পড়বেন হচ্ছে ডেটা টাইপ, তাহলে ডান, ঠিক আছে। তাহলে আমি এই ক্লাসের সামারিটা বলে দিচ্ছি যে 10টা টপিক হচ্ছে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, যদিও বলে দিলাম, আর একবার বলে দিচ্ছি আমি। এখান থেকে প্রথম অধ্যায় থেকে বায়োমেট্রিক্স, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, পাশাপাশি এই বিষয়গুলো দেখবেন। দ্বিতীয় অধ্যায় থেকে নেটওয়ার্ক ট্রোপোলজি, পাশাপাশি হচ্ছে এই বিষয়গুলো দেখবেন। তৃতীয় অধ্যায় থেকে 2-এর পরিপূরক, বাইনারি যোগ বিয়োগ, সংখ্যা পদ্ধতি থেকে। আর ডিজিটাল ডিভাইস যদি কেউ পড়েন তাহলে সত্যক সারণী পড়তে হবে, ওই যে মানে বিভিন্ন গেটের সার্বজনীনতা, বিভিন্ন গেট দ্বারা সমীকরণ বাস্তবায়ন, এইগুলো, আর হচ্ছে লজিক গেট, এই তো। 4 নাম্বার অধ্যায় থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ ওই যে ট্যাগ, লিস্ট, হাইপারলিঙ্ক, টেবিল, ইমেজ। 5 নাম্বার অধ্যায় থেকে এই বিষয়গুলো পড়বেন, এই যে ধারা, লিপিয়ার, বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয়, গড়, ক্ষেত্রফল, এই তো। ওই ফ্লো চার্ট, সি প্রোগ্রামটা একটু রিডিং পড়েন। আর ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রিলেশন, এই বিষয়গুলো পড়লেই হয়ে যাবে, ইনশাল্লাহ গঘা আমাদের ডান হয়ে যাবে আর কি। আর এমসিকিউর জন্য হচ্ছে ধরে নেন যে প্রত্যেকটা অধ্যায় থেকে 4টা করে এমসিকিউ আসবে, তো প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ। আমি বুঝি না পোলাপান আইসিটিতে কেমনে ফেল যায়। আপনি যদি ষষ্ঠ অধ্যায়, তারপরে হচ্ছে প্রথম দ্বিতীয় অধ্যায় যদি ভালোভাবে আয়ত্তে রাখতে পারেন, HTML 4টা অধ্যায় হইলে তো 4×4=16, ঠিক আছে। আমাদের পাস করার জন্য লাগবে হচ্ছে 8টা এমসিকিউ। ভালো স্টুডেন্টরা তো এমনিতেই সবগুলো অধ্যায় প্র্যাকটিস করবে। তো এখানে 16টার মধ্যে আমরা 8টা পারবো না। তারপরে সংখ্যা পদ্ধতির বিষয় আছে, সি প্রোগ্রাম থেকে এই এমসিকিউর জন্য যেহেতু পড়তে হবে, এই সব তো এমনিতেই পারা যাবে। তো আইসিটিতে কেমনে যে ফেল যায়, আচ্ছা যাই হোক, এইভাবে পড়েন, প্রত্যেকটা অধ্যায় টার্গেট করে লাস্ট হচ্ছে 4-5 ইয়ারের বোর্ড প্রশ্নগুলো হচ্ছে প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে হয়ে যাবে আর কি গঘর জন্য। আর গঘর জন্য তো বলে দিলাম, এই বিষয়গুলোর বাইরে থেকে আমার মনে হয় না প্রশ্ন হবে। তাই তো। আর কোনো বিষয়ের যদি ভিডিও লাগে বা ক্লাস লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলা, ইংরেজি, আইসিটি বা মানবিকের কোনো বিষয়ের এনি সাবজেক্টের লাগলে জানাবেন। এই তো, এই ছিল মোটামুটি একটা ক্লাস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।